যারা একদম আমিষ খেতে পছন্দ করো না বা সপ্তাহের একদিন যারা নিরামিষ খাও, আজকের রেসিপিটা কিন্তু তাদের জন্য। এই একটা রেসিপি দিয়েই তোমরা কিন্তু পুরো ভাতটা নিমিষেই শেষ করে নিতে পারবে। তাহলে চলো বেশি কথা না বলে রেসিপিটা শুরু করা যাক। আর রেসিপিটা যদি ভালো লাগে তাহলে একটা লাইক, কমেন্ট, শেয়ার, ফলো করে দিই। প্রথমেই আমরা এখানে কিছুটা পনির নিয়ে নিয়েছি আর পনিরগুলোকে এরকম কিউব করে কেটে নিয়েছি। এবারে একটা কড়াইয়ের মধ্যে কিছুটা সর্ষের তেল গরম হওয়ার জন্য বসিয়ে দিচ্ছি। তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি কিউব করে রাখা পনিরগুলোকে, দিয়ে বেশ এপিট ওপিট লাল করে ভেজে নেব। পনিরগুলো ভাজা হয়ে গেলে বাটির মধ্যে নর্মাল জলের মধ্যেই পনিরগুলোকে কিছুক্ষণ ডুবিয়ে রাখবো। তোমরা কিন্তু চাইলে এখানে উষ্ণ গরম জলও ইউজ করতে পারো। এবারে চলো একটা মশলা রেডি করি। তার জন্য দেখো মিক্সিং জারের মধ্যে আগেই দিয়ে দিচ্ছি সাদা সর্ষে আর পোস্ত, আর এর মধ্যে দিয়ে দিচ্ছি বেশ গোটা কয়েকটা কাঁচা লঙ্কা, চার মগজ আর কাজু। এখানে কিন্তু কাজুর পরিমাণটা একটু বেশি দেবে। দিয়ে এটাকে বেশ ভালোভাবে একদম মিহি পেস্ট করে নেব। এবারে ওই পনির ভাজা তেলের মধ্যে 1 টিস্পুন কালো জিরে ফোড়ন দিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি করে রাখার মশলার পেস্টটাকে বেশ ভালোভাবে কষিয়ে নেব। এবারে এর মধ্যে দিয়ে দেবো 1 টিস্পুন লঙ্কার গুঁড়ো আর 1 টিস্পুন হলুদ গুঁড়ো। এখানে যে যেরকম তোমরা ঝাল খাবে সেই অনুযায়ী কিন্তু লঙ্কার গুঁড়োটা অ্যাড করবে। দিয়ে মশলাটাকে বেশ ভালোভাবে কষিয়ে নেবো যতক্ষণ না মশলা থেকে তেল ছেড়ে যায়। মশলা থেকে তেল ছেড়ে গেলে এর মধ্যে পরিমাণ মতো জল ও স্বাদ মতো নুন দিয়ে মশলার সঙ্গে ভালোভাবে মিশিয়ে গ্যাসটাকে হাই ফ্লেম করে কিছুক্ষণ ফুটতে দেবো। এবারে এই গ্রেভির মধ্যে দিয়ে দেবো ভেজে রাখা পনিরগুলোকে দিয়ে এই গ্রেভির মধ্যে ভালো করে মিশিয়ে ওপর থেকে 2-3টে মতো গোটা কাঁচা লঙ্কা দিয়ে দেবো ফ্লেভারের জন্য। এবারে ঢাকনা দিয়ে ঢেকে 2-3 মিনিট মতো ফুটিয়ে নিলেই কিন্তু আমাদের কাজু পনির একদম রেডি হয়ে যাবে। এবারে নামানোর আগে শুধুমাত্র দিয়ে দিচ্ছি 1 টিস্পুন মতো চিনি, দিয়ে এটাকে বেশ ভালো করে মিশিয়ে দিলেই কিন্তু আমাদের কাজু পনির একদম রেডি হয়ে যাবে। এটা কিন্তু গরম ভাত, রুটি, নান, পরোটা সবের সঙ্গে খেতেই কিন্তু খুব ভালো লাগে। তাহলে বলো আজকে আমার এই নিরামিষ কাজু পনির রেসিপিটা কেমন লাগলো? ভালো লাগলে একটা লাইক, কমেন্ট, শেয়ার আর ফলো করে দিও। দেখা হবে অন্য একটা ভিডিওতে।